السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما، فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله، فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا، إن الله يحب المقسطين. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. صدق الله مولانا العظيم. واجب الاحترام حضرات علماء ইকরাম, আজিজ তালাবা, সর্বস্তরের সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদেরকে ইশার নামাজের পর সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত এবং আদেশ ইশার নামাজ পালন করবার পর কিছু সময়ের জন্য কোরআনে কারীম অর্থাৎ তার কালামে পাকের বাগানে বসবার জন্য তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সূরাতুল হুজুরাতের 9 এবং 10 এই দুখানি আয়াত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما। ইমানদারদের দুটি গ্রুপ যদি পরস্পরে লড়াইয়ে লিপ্ত হয়, তাহলে তোমরা তাদের উভয় দলের মাঝে সমাধান করে দাও। তাদের মাঝে তোমরা ইসলাহ করো, সংশোধন করো, তাদের মাঝে সন্ধি করে দাও। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, তোমরা উভয়ের মাঝে মীমাংসা করতে চাচ্ছ। এই মীমাংসা করতে গিয়ে যদি দেখা যায় যে একটি দল আরেকটি দলের উপর সীমা লঙ্ঘন করছে, অর্থাৎ এক দল অন্যায়ের পথে এগুচ্ছে, অন্যায়, জেদ, গোসা ইত্যাদি বাস্তবায়ন করতে যাচ্ছে, ফাকাতিলু, তাহলে তোমরা লড়াই করো, আল্লাতি, তাদের বিরুদ্ধে, তাবগি, সে দলটির বিরুদ্ধে যে দলটি সীমা লঙ্ঘন করছে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করবে শান্তি প্রতিষ্ঠার জন্য, মীমাংসা করবার জন্য। হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর বিধানের দিকে প্রত্যাবর্তন না করে। আল্লাহর দেওয়া যে নিয়ম কানুন আছে সেগুলোর দিকে যতক্ষণ ফিরে না আসে ততক্ষণ তোমরা তাদের বিরুদ্ধে লড়বে। ফাইন ফাআত, যদি তারা ফিরে আসে, ফাআসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু, অর্থাৎ তোমরা যখন তাদের বিরুদ্ধে লড়বে সম্মিলিতভাবে, একটা পর্যায়ে তারা যখন থেমে যাবে এবং আল্লাহর কথা মেনে নিতে তারা রাজি হয়ে যাবে, অর্থাৎ সমাধানের পথে তারা আসবে, ফাআসলিহু বাইনাহুমা, তখন আর সাজার মুখোমুখি না করে উভয় দলের মধ্যে আবার মীমাংসা করে দাও। বিল আদলি, ইনসাফের ভিত্তিতে, ইনসাফের সাথে মীমাংসা করো। ও আকসিতু, এবং ইনসাফ প্রতিষ্ঠা করো, মধ্যপন্থা অবলম্বন করো।
ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইনসাফকারীদেরকে, মধ্যপন্থীদেরকে পছন্দ করেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চিতভাবে জেনে নাও সকল ঈমানদার ভাই ভাই, সকল ঈমানদার মুমিনরা ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, অতএব ভাই ভাই যদি ঝগড়া লেগে যায়, যেভাবে তোমরা দুই ভাইয়ের মাঝখানে মীমাংসা করো, ঠিক তদ্রূপ ঈমানদারদের দুটি গ্রুপের মধ্যে লেগে গেলে তাদের মাঝেও তোমরা মীমাংসার পথ বেছে নাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা রহমত প্রাপ্ত হবে, আল্লাহর পক্ষ থেকে দয়া লাভ করতে পারবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা লক্ষ্য করলে দেখবেন আল্লাহ তাআলা কি বললেন, ঈমানদারদের দুটি পক্ষ, দুটি দল যদি লড়াইয়ে মত্ত হয়, যুদ্ধ শুরু করে দেয়। আপনারা জানেন যুদ্ধের মধ্যে একে অপরকে কিন্তু হত্যা করে ফেলে, নিজেরাও মরে, আরেকজনকেও মারে। হত্যা করা যে একটা জঘন্য অপরাধ, এটা তো আপনি আমি সকলেই জানি। তো এইরকম জঘন্য অপরাধ করার পরেও আল্লাহ তাআলা তাদেরকে যে বিশেষণটা দিচ্ছেন, মিনাল মুমিনিন, ঈমানদারদের দুটি জামাত। বোঝা গেল যত বড় গুনাহী মানুষ করুক না কেন সে কাফের হয় না। তবে হ্যাঁ, ওই গুনাহকে যদি সে হালাল মনে করে, মানুষ হত্যাকে যদি সে বৈধ মনে করে, অন্যায়ভাবে কাউকে হত্যা করাকে যদি বৈধ মনে করে, তো মুস্তাহিল্লুল হারামি কাফির। সেক্ষেত্রে কোনো হারামকে হালাল মনে করলে মানুষ কাফের হয়ে যায়। একজন মানুষ মিথ্যে কথা বলে, এটার দ্বারা সে কাফের হবে না, গুনাহগার হবে। কিন্তু যদি মিথ্যা কথা বলাকে সে শরীয়তের দৃষ্টিতে হালাল আর বৈধ মনে করে, তাহলে সে কাফের হয়ে যায়। এমনিভাবে সম্পদ বন্টনের ক্ষেত্রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটা নীতিমালা দিয়ে দিয়েছেন। সেটা কি, লিদ্দাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুই মেয়ে সমপরিমাণ এক ছেলে, দুই কন্যা সমপরিমাণ এক পুত্র, এক পুরুষ দুই নারীর সমপরিমাণ পাবে। এই বন্টন প্রক্রিয়া কার? আল্লাহর। এই প্রক্রিয়ার বিপরীত অনেকে করে, বোনকে তার যে অর্ধেক ভাগ আছে সেটা দেওয়া থেকে তাকে বঞ্চিত করে। এই বঞ্চিত করা জঘন্য রকমের অপরাধ। গ্রামগঞ্জে পাওয়া যায় যে তারা এটা করে বিভিন্ন নামে। আসলে তো আমাদের বাড়িতেই থাকবি, এখান থেকে নিয়ে যাওয়া এটা অপয়া, এই সমস্ত উল্টোপাল্টা অদ্ভুত কথাবার্তা বলে ভুংভাং দিয়ে বোনকে তার অধিকার থেকে বঞ্চিত করে, তার প্রাপ্যটা দেয় না। এরকম আমাদের দেশে নাই মনে হয়? আছে। এটা একটা জঘন্য অপরাধ, কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ করার কারণে ঈমান যায় না, যদি এটাকে গুনাহ মনে করে। আর যদি এটাকে বৈধ মনে করে আর মনে করে এটাই ঠিক, বোনকে ঠকানোটাই ঠিক, তাহলে হারামকে হালাল মনে করার কারণে জেনে বুঝে যদি হারামকে হালাল মনে করে, সে জানেই এটা হারাম, তারপরেও সে এটাকে কি মনে করে? হালাল মনে করে, তাহলে তার ঈমান চলে যায়, সে ঈমানদার আর থাকে না। এমনিভাবে বোনের জন্য ভাইয়ের অর্ধেক বন্টন ব্যবস্থা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। দুই বোন সমপরিমাণ এক ভাই, দুই কন্যা সমপরিমাণ এক পুত্র, এই বন্টন প্রক্রিয়া আল্লাহর। এখন কেউ যদি সরকারি হাইকোর্ট দেখায় যে সরকার তো সম অধিকারের কথা বলেছে, অতএব ভাই বোন উভয়ই সমান পাবে, এই উভয়ই সমান পাবে, এই আইনকে যদি কেউ বৈধ আর হালাল মনে করে, সে বেঈমান হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়লেও বেঈমান, হুজুর বললেও বেঈমান, না বললেও বেঈমান। এই বাপরে, এটা কত জোরে কইছে। এখানে নিজের হক আসতেছে, তো বোনের হক তো একটু এই সময় আবার ঠিক জোরে কয় নাই, বুঝতে পারছেন তো? এই জন্য এই জায়গাতে বন্টন প্রক্রিয়াটা ঠিক করে দিয়েছেন কে? আল্লাহ।
আল্লাহর দেওয়া বন্টন পদ্ধতি বলে আল্লাহ আবার শেষে বলছেন, একদম শেষে বলছেন ওয়াসিয়াতাম মিনাল্লাহ, মনে রাখবে এটা আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত তোমাদের জন্য। আল্লাহু আলিম, আল্লাহ সব কিছু জানেন, জেনে বুঝেই এই বন্টন করেছেন। হালিম, এবং বড় প্রজ্ঞাময়, বড় ধৈর্যশীল। হালিম শব্দের দুই অর্থ, একটা হলো বড় ধৈর্যশীল আর আরেকটা হলো বড় প্রজ্ঞাময়, দুই অর্থ এটার। হিলম, তো ইলমের সাথে যখন হিলম আসে তখন এটার দ্বারা প্রজ্ঞার অর্থ উদ্দেশ্য হয় সাধারণত। ওয়াল্লাহু আলিমুন হালিম, আল্লাহ সব জানেন, সব কিছুই জেনে বুঝেই এই ফয়সালা দিয়েছেন এবং বড় প্রজ্ঞার সাথে উনি দিয়েছেন। এখানে এদিক ওদিক করার কোনো সুযোগ নাই। আবার প্রথমেই এই বিধান বলার আগেই বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছেন তোমাদের সন্তানদের ব্যাপারে। তো আল্লাহ ওসিয়ত করছেন মানে, আল্লাহর ওসিয়ত মানে আদেশ। মানুষ ওসিয়ত কাকে বলে? মৃত্যু পথযাত্রী ব্যক্তি যখন নাকি তার সন্তানদেরকে, উত্তরাধিকারীদেরকে শেষ নসিহত করে, সেই নসিহতটাকে ওসিয়ত বলে। মৃত্যু পথযাত্রী তার জীবনের অন্তিম লগ্নে সন্তানদের জন্য যখন নসিহত করে, সেই নসিহতটার মধ্যে পরিপূর্ণভাবে তার উত্তরাধিকারী এবং সন্তানাদির প্রতি কল্যাণ কামনা থাকে। এখানে নিজের কোনো কিছু থাকে না, আমি তো চলেই যাচ্ছি, তোমরা যেন ভালো থাকো। এটা উপলক্ষ করে বাবা মা যাবার আগে সন্তানদেরকে নসিহত করে। এই নসিহতকে, আখেরি নসিহতকে কি বলে? ওসিয়ত বলে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সারা দুনিয়ার মানুষই এটাকে গুরুত্ব দেয়, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই। কেন? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটার মধ্যে কল্যাণকামিতা কার থাকে, কার প্রতি থাকে? যাকে নসিহত করা হচ্ছে তার জন্য কল্যাণ থাকে। তো আল্লাহ তাআলা এমন আদেশ করছেন এবং এখানে শব্দটা ব্যবহার করছেন ওসিয়ত, অর্থাৎ এই আদেশের মধ্যে শুধুমাত্র তোমাদের কল্যাণই নিহিত, এর বাইরে যদি তোমরা যাও তাহলে বিপদে পড়বে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের ব্যাপারে তোমাদেরকে আদেশ করছেন, তোমাদের কল্যাণ কামনা করে গুরুত্বের সাথে, সর্বাধিক গুরুত্ব দিয়ে আদেশ করছেন। লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, একজন পুত্র সন্তানের জন্যে, একজন পুরুষের জন্যে দুই কন্যা, দুই নারীর সমপরিমাণ হবে। তো এইখানে এই যে ভাগটা করে দিয়েছেন, বন্টন করেছেন আল্লাহ। এখন সরকার কি আইন করেছে সেটার অধিকার দেখিয়ে যদি কোনো বোন আল্লাহর দেওয়া বন্টনের চাইতে অধিক তার ভাইয়ের কাছ থেকে কেড়ে নিয়ে যায়, তাহলে এই কেড়ে নিয়ে যাওয়া যদি হারাম মনে করে নেয়, যেটা হারাম কাজ করছে, তাহলে গুনাহগার হবে কিন্তু ঈমানটা থাকবে। আর যদি এটাকে বৈধ মনে করে, আল্লাহ যেটাকে ফরজ করেছেন সেই জিনিসটাকে সে লঙ্ঘন করাটাকে বৈধ মনে করছে বুঝে শুনে, তাহলে ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। এজন্য গুনাহ যত বড়ই হোক না কেন, যদি গুনাহকে গুনাহ মনে করে মানুষ করে যেটা গুনাহ, তো তাহলে বেঈমান হয় না, ঈমান থাকে। তো কবিরা গুনাহের দ্বারা মানুষের ঈমান যায় না। মুরতাকিবুল কাবায়ের, কবিরা গুনাহ যে করে তাকে কাফের বলা যাবে না। একটি বাতিল দল আছে, সম্প্রদায়, তারা কবিরা গুনাহকারীকে কাফের বলে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সকলের সম্মিলিত মত হলো কবিরা গুনাহের দ্বারা মানুষ কাফের হয় না। তার অন্যতম দলিল এই আয়াতখানা, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা, যদি ঈমানদারদের দুটি দল পরস্পরে লড়াইয়ে মত্ত হয়ে যায়, লড়াইয়ে মত্ত হওয়া মানে পরস্পরে খুন খারাপিতে লেগে যায়, একে অপরের সাথে যুদ্ধে লেগে যায়। এই যুদ্ধ করার পরেও আল্লাহ উভয়কেই ঈমানদার বলছেন। তার মানে হলো তাদের মধ্যে তো কোনো না কোনো একটি অংশ কবিরা গুনাহ করছে।
একটি পক্ষ হকের উপর, আরেকটি পক্ষ নাহকের উপর। যারা নাহকের উপর লড়াই করছে তারা কবিরা গুনাহ করছে না? তারা তো কবিরা গুনাহ করছে। তো এই কবিরা গুনাহ করার পরেও আল্লাহ তাদেরকে ঈমানদার বলছেন। তার মানে বোঝা গেল কবিরা গুনাহের দ্বারা মানুষের ঈমান যায় না যদি সেটাকে সে হালাল আর বৈধ মনে না করে। ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা, উভয়ের মধ্যে, দুই দলের মধ্যেই তোমরা মীমাংসা করে দাও, সমঝোতা করে দাও। এই সমঝোতা করতে গিয়ে যদি উভয় মেনে নেয় তাহলে তো খুবই ভালো। ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা, কিন্তু তাদের একটি পক্ষ যদি সীমা লঙ্ঘন করে, আসল কথা, সত্যি কথা, নীতির কথা মানতে রাজি না হয়, সে সীমা লঙ্ঘন করে অপরের উপরে চড়াও হতে যায়, তাহলে তোমাদের দায়িত্ব হলো যে চড়াও হতে যাচ্ছে তার বিরুদ্ধে তোমরা দাঁড়াবে। ফাকাতিলুল্লাতি তাবগি, তখন তোমরা লড়বে, তোমরা লড়ো ওই দলের বিরুদ্ধে, আল্লাতি তাবগি, যে দলটি কি করছে, সীমা লঙ্ঘন করছে, হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদেশের দিকে তারা ফিরে না আসে, অর্থাৎ মীমাংসার পথে এবং নীতির পথে, ইনসাফের পথে না আসে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করো। এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। মানুষের মাঝখানে মীমাংসা করে দেওয়া, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত, অনেক বড় একটা সওয়াবের কাজ। মীমাংসা করতে গেলে অনেক সময় নিজের হক ছেড়ে দিতে হয়, এটা নিজের প্রাপ্য, কিন্তু তারপরেও সেটা ছেড়ে দিয়ে সে পরস্পরের ভিতরে কি করে দিচ্ছে, মীমাংসা করে দিচ্ছে, ঝগড়া এবং মারামারি বন্ধ করছে। তাহলে এটা অনেক বড় সওয়াবের কাজ। একবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, কোথায়? মিম্বরের উপরে। সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে, মিম্বরের উপরে নবীজি খুতবা দিচ্ছেন। এর মধ্যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির নাতি, ছোট, তো সেও নবীজির সাথে মিম্বরে উঠে বসে আছে। দেখবেন বাচ্চারা এখানে উঠে বসে থাকে, বাপ বক্তব্য দিচ্ছে, এসে গিয়ে উপরে উঠে বসে থাকবে সে। দাদা নানা বক্তব্য দিচ্ছেন, বয়ান করছেন, সে এসে বড় চেয়ার যেটা, সেটা সবচেয়ে উপরে উঠে বসে রয়েছে। এটা বাচ্চাদের স্বভাব। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন, এর মধ্যে হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির নাতি, এসে কি করলেন, ওই মিম্বরের উপরে এসে বসে আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাসানের দিকে তাকান, আরেকবার জনতার দিকে তাকান, একবার হাসানের দিকে তাকান, আরেকবার জনতার দিকে তাকান, একবার হাসানের দিকে তাকান, আরেকবার জনতার দিকে তাকান। বড় স্নেহের দৃষ্টিতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে, ছোট বাচ্চা, তো বলতে লাগলেন, ইন্না ইবনি, আমার এই সন্তান, নবীজির নাতি নিজের সন্তান বলছেন, আমার এই সন্তান সাইয়্যিদুন, নিশ্চয়ই আমার এই সন্তান নেতা, আমার এই সন্তান একজন নেতা, আল্লাহ তাআলা তাকে সাইয়্যিদ বানিয়েছেন। ওয়ালাআল্লা আল্লাহ তাআলা আন ইউসলিহা বিহি বাইনা ফিআতাইন আযীমাতাইন মিনাল মুসলিমিন, এবং আমার এই সন্তানের মাধ্যমে নিশ্চিতভাবেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুসলমানদের বড় দুটি জামাতের মধ্যে মীমাংসা করে দিবেন। মুসলমানদের বড় দুটি দলের মধ্যে আমার এই সন্তানকে দিয়ে আল্লাহ তাআলা কি করে দিবেন, মীমাংসা করে দিবেন, মীমাংসার ব্যবস্থা করে দিবেন, তার মাধ্যমে হবে, এটা বললেন। অদ্ভুত ব্যাপার হলো, নবীজির এই ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন কত বছর পরে গিয়ে ঘটেছে, দীর্ঘ 50 বছর পরে গিয়ে নবীজির এই বাণীর বাস্তবায়ন ঘটেছে, বহুত পরে। কি হলো, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি দুষ্ট চক্র রিউমার ছড়িয়ে, ওনার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়ে, মিথ্যে কথা ছড়িয়ে জাতিকে ক্ষিপ্ত করল। ক্ষিপ্ত করে এক পর্যায়ে ওনাকে শহীদ করে দিল, হত্যা করল। এই হত্যা করার পরে হত্যাকারীরাই আবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামা, রক্তমাখা জামা, এবং ওনার স্ত্রী নাইলা
যিনি স্বামীকে বাঁচাবার জন্য এভাবে জড়িয়ে ধরেছিলেন যেন আঘাত না করতে পারে, তার হাতের উপরে কোপ মারার কারণে এভাবে কবজের এই অংশটা থেকে আঙুলগুলো বিচ্ছিন্ন হয়ে গেছিল, কবজের এই অংশ সহ। কবজে না, হাতের তালুর এই অংশ কোপে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই হাতের কর্তৃত অংশ এবং ওনার জামা নিয়ে চলে গেছে মদিনা শরীফ থেকে শামে, দামেস্কে চলে গেছে। এবং যাওয়ার আগে হত্যাকারীরাই যাওয়ার আগে একজন সাহাবীকে ব্যবহার করলো। ওই সাহাবী তো জানেন না যে এও হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী লোক। ওই সাহাবীর কাছে বলল, দেখেন মায়া কান্না কেঁদে কিভাবে নবীজির জামাতাকে হত্যা করা হয়েছে, খলিফাকে হত্যা করা হয়েছে, এটার প্রতিশোধ নেওয়া দরকার। কি নেওয়া দরকার? প্রতিশোধ নেওয়া দরকার। ওসমান হত্যার বিচার চাই, ওসমানের রক্তের প্রতিশোধ নিতে হবে। এই কথা বলেই বললেন যে এখানে তো হযরত আলী আছেন, তারপরেও তিনি হত্যাকাণ্ড ঠেকাইতে পারেন নাই। আলীর ব্যর্থতা প্রমাণ করে যে হত্যার ভিতরে তার একটা ইন্ধন এবং সমর্থন আছে। নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন কত বড় দুষ্ট? তো এখানে তো আর এটার প্রতিকার হবে না, কারণ আলী তো খেলাফতের দায়িত্ব নিয়েই নিয়েছেন। আলী তো ওনার রক্তের উপরে পা দিয়ে খলিফা হয়ে গেছে। মানে কত বড় জঘন্য মিথ্যাচার যে আলী ওসমানের রক্তের উপরে পা দিয়ে কি হয়েছে? খলিফা হয়েছে। নাউজুবিল্লাহ। এটাও এক জঘন্য মিথ্যাচার, কারণ হযরত আলীর কল্পনাতেই ছিল না যে এরা হত্যা করবে। একের পর এক ঘটনা ঘটছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দুই ছেলে হযরত হাসান এবং হোসাইনকে পাঠিয়েছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহারা দেবার জন্য, ওখানে হেফাজতের জন্য পাঠিয়েছেন এবং নিজের পাগড়িটা সাথে দিয়ে দিয়েছেন যে এটা আমার ভাইকে দিবা, হযরত ওসমানকে দিবা, খলিফাকে দিবা, যে আমি তার জন্য যতটুকু পারা সবটুকু আমি করছি, কিন্তু আমি এখন এখানে দুর্বল, আমি একা সব কিছু করতে পারছি না। কারণ বিদ্রোহীরা এমন একটা সময় বেছে নিয়েছিল যে সময়ে মদিনার মানুষরা হজে যাবে, সবাই হজে চলে গেছে, ওই সময় তারা এসেছে, মদিনা তখন ফাঁকা। মানে দুষ্ট চক্রের প্ল্যানিং কিন্তু বড় কি থাকে, জবরদস্ত থাকে। তো এই ঘটনা ছিল। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তখন তারা করলো, হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ব্যবহার করলো এই দুষ্ট চক্র। তারা হযরত ইমরানের হাতে হযরত ওসমানের রক্তমাখা জামা এবং ওনার স্ত্রীর কর্তৃত আঙুলগুলো সাথে দিয়ে বলল, আপনি দ্রুত সময়ে এটা নিয়ে দামেস্কে চলে যান, যিনি আসলে এটার মোকাবেলা করতে পারবেন, ওসমান হত্যার প্রতিশোধ নিতে পারবেন, এরকম একজনই গভর্নর আছেন। তিনি কে? হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় শক্তিশালী গভর্নর, ওনার কাছে যান। তো যেই কথা সেই কাজ। হযরত ইমরানকে সাথে করে নিয়ে তারা কোথায় গেল? হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দামেস্কে চলে গেল এবং গিয়ে হযরত ইমরান বিন হোসাইন তার ঘটনা ভিতরে কি ঘটেছে সব তো আর দেখেননি। এরা সাথে গিয়েছে, ওনার ফেজটাকে ব্যবহার করেছে, ব্যবহার করে তারপরে ইনিয়ে বিনিয়ে তাদের যা বলার তারা তাদের মতো করে কি করেছে বলেছে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত হয়েছেন। খলিফা নিহত হয়েছেন, অথচ তার কিসাস না নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার ভিতরে আরোহণ করে বসে আছেন। ওসমান হত্যার প্রতিশোধ নিচ্ছেন না, হত্যাকারীদেরকে দণ্ডিত করে তাদেরকে হত্যা করছেন না। এটা কেমন কথা? বুঝতে পেরেছেন? যেভাবে তারা গিয়ে প্রোপাগান্ডাটা ছড়িয়েছে, এরপর এবং যেন সেটা হযরত আমির মুআবিয়ার কাছে বিশ্বাসযোগ্য হয়, এভাবেই সুন্দর করে মুসাওয়ার করে সাজিয়ে গুজিয়ে বলেছে, যেন ফাঁক ফুঁক না থাকে। মনে রাখবেন, যে মামলা বানোয়াট মামলা হয়, মানে কাউকে ফাঁসাবার জন্য তৈরি করা মামলা, এইরকম মামলার ভিতরে ফাঁক ফোকর থাকে না, ছিদ্র বন্ধ করে তারপরে মামলা করে, যেন এখান থেকে কোনোভাবেই উকিল বাস্তব প্রমাণ করে তাকে বাঁচিয়ে নিতে না পারে। আর যে মামলাটা সত্য হয় এর ভিতরে অনেক ফাঁক ফোকর থেকে যায়। মানে লেখার সময় যা হয়েছে যেভাবে হয়েছে সেখানে তো কোনো বদ উদ্দেশ্য নাই, তো লিখলে ওইটা ফাঁক ফোকর এমনিই বহাল থাকে, বাকি থাকে, তো উকিলের সুযোগ থাকে বের করে নেওয়ার। তো এরা খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে
হজরত আমির মুআবিয়ার কাছে এই জিনিসটা পেশ করেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার হত্যার প্রতিশোধ নেবার জন্যে ওনার যে রক্তমাখা জামা এটা দামেস্কের জামে মসজিদে সামনে লটকে দিলেন এবং হজরত নাইলার কর্তৃত আঙ্গুল ঝুলিয়ে দিলেন, মানুষ দেখত। এবং হজরত আমির মুআবিয়া শপথ নিতেন যে হজরত ওসমানের হত্যার প্রতিশোধ নিতে হবে। বিষয় ছিল এই। এখন হজরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা 1 মাস পর্যন্ত এই ঝুলিয়ে রাখার পরে মানুষজন পরিপূর্ণভাবে সকলে একসাথে হলো। তারপরে উনি মদিনা অভিমুখে মার্চ করলেন এবং আসবার পরে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি চাপ দিলেন মদিনার উপকণ্ঠে উপস্থিত উনি লস্কর সহ যে আপনি এখন ওসমান হত্যার বিচার করেন। যারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুনি হিসেবে যাদের দিকে আঙুল উঠছে তাদের কিছু লোক আপনার সরকারের ভিতরে আছে, আপনার আশপাশে, সরকারের ভিতরে আছে মানে আপনার আশপাশে ঘোরাফেরা করছে, চিহ্নিত। এগুলোকে সাজার আওতায় আনেন আপনি। আপনার ব্যাপারেও তো আমার কোনো দ্বিমত নাই, কিন্তু আপনার এখানে এরা আশ্রয় পাচ্ছে কেন? বড় মজার ব্যাপার হলো এই হত্যাকারীরা 2 দলে ভাগ হয়ে একদল হজরত আমির মুআবিয়ার সাথে যোগ দিয়েছে, আর একদল কি করেছে হজরত আলীর সাথে ভিড়ে মিশে গেছে। হজরত আলীর বক্তব্য ছিল যে আমাকে স্টেবল হতে দাও, এখনো খেলাফত সুস্থির হয়নি, অস্থির অবস্থায় আছে, এখনো পর্যন্ত আমার ক্ষমতা সংযত নয়, আমার ক্ষমতা সুসংযত হলে তারপরে বেছে বেছে আমি সবগুলার বিচার করব, একটাকেও আমি ছাড় দিব না। কিন্তু এখন যদি আমি বিচার করতে যাই অনেক নিরপরাধও কি হয়ে যেতে পারে, ফেঁসে যেতে পারে, অপরাধী সাব্যস্ত হয়ে তার ব্যাপারে আল্লাহ না করুক হত্যার ফয়সালা হয়ে গেল, সে মারা গেল, এই প্রাণটা তো আমি আর ফিরিয়ে আনতে পারবো না। এজন্যে আমাকে একটু সুস্থির হতে দাও। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনার অস্থিরতার কি কারণ? আপনার বিরুদ্ধে কেউ দাঁড়ালে ওর খবর করে দিব, আমি তো দাঁড়িয়ে আছি এখানে, আমি তো লস্কর সহ আসছি, কে আছে এখানে আপনার বিরুদ্ধে যাবে? মজার ব্যাপার হলো এনাদের ভিতরে এই বিষয়টা নিয়ে চলছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ছিল ওসমান হত্যার বিচার হবে খেলাফত সুসংযত হওয়ার পরে, আর হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ছিল সুসংযত আছে, এর চেয়ে বেশি সুসংযত দরকার নেই, আপনি বিচারের দিকে যান, নগদ বিচার করেন। ওনার বক্তব্য ছিল জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, এটা ওই দিকে যাচ্ছে। তো এদিকে বড় বড় সাহাবীদের মধ্যে বড় বড় সাহাবীদের বিশাল অংশ আশারায়ে মুবাশশারার যারা বেঁচে ছিলেন তারা সবাই প্রায় হযরত আমির মুআবিয়ার সাথে যোগ দিলেন। হযরত জুবাইর, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা আশারায়ে মুবাশশারার মধ্যে, এনারা যোগ দিলেন কার সাথে? হযরত আমির মুআবিয়ার সাথে। তাদের মতটাই তাদের কাছে বেশি সহি মনে হচ্ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিয়সী তিনিও কোথায় যোগ দিলেন? হযরত আমির মুআবিয়ার পক্ষে যোগ দিলেন। আপনি সিচুয়েশনটা কল্পনা করেন, খুব স্বাভাবিক না, কত অস্বাভাবিক বিষয়। প্রায় 250-300 বছর লেগেছে উম্মতের এই বিষয়ে সমাধানে পৌঁছতে, ঐকমত্যে পৌঁছতে, যে এই বিষয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতিহাদ সহি ছিল আর হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতিহাদ ভুল ছিল। এবং ইজতিহাদের ভিতরে মুজতাহিদ যখন ইজতিহাদ করে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা হলো যে ব্যক্তি সঠিক সিদ্ধান্তে পৌঁছে তিনি 2টা সওয়াব পান, একটা হলো ইজতিহাদের সওয়াব আর আরেকটা হলো সঠিক সিদ্ধান্তে উপনীত হবার সওয়াব। আর যদি ইজতিহাদের পরে কেউ ভুল সিদ্ধান্তে উপনীত হয় তো তাহলে তিনিও সওয়াব পান, তিনি একটি সওয়াব পান। কেন? উনি ইজতিহাদ করেছেন, এই ইজতিহাদের সওয়াবটা পান। বুঝাতে পারি নাই? তো হযরত আমির মুআবিয়া এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনের মাঝখানে বিষয়টা ইজতিহাদি বিষয় ছিল। এখানে তো সারাহাতান পরিষ্কারভাবে কোনো হাদিস কোরআন নাই যে ঘটনার ভিতরে কে সহি কে ভুল, এটা প্রমাণ করা খুব কঠিন বিষয় ছিল ওই সময়। তো দুই দিকেই বড় বড় সাহাবীরা আছেন। এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত আমির মুআবিয়া তারপরে চলে গেলেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নেতৃত্বে সাহাবায়ে কিরাম একত্রিত হয়ে তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে লড়াই হলো।
যেটা উটের যুদ্ধ হিসেবে খ্যাত, জাঙ্গে জামাল হলো। এখানে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিলুল কদর সাহাবী আশারে মুবাশশারা শহীদ হয়ে গেলেন, বহু মানুষ শহীদ হলেন। এই লড়াই তারপরে সামনে আরও আগালো, খেলাফত দুই ভাগে ভাগ হয়ে গেল। কারণ হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবীদের দৃষ্টিভঙ্গি ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত সহি নয়, আবার অন্যান্যদের দৃষ্টিভঙ্গি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত সহি। তো হযরত আলী সাথে হেজাজ, মক্কা, মদিনা, কুফা, বসরা, ইরাক, এই ইরাকের অংশ এবং মক্কা মদিনার অংশ, এরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা মানলেন। আবার অপরদিকে শাম, মিশর, এই পুরা অঞ্চল, শাম বলতে বর্তমানের ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, জর্দান, ইসরায়েল সহ যে পুরা অঞ্চল, এটা ছিল শাম। এই শাম এবং মিশর, এই পুরা অঞ্চল হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে তারা কি করলো, বরণ করে নিল, যে হক প্রতিষ্ঠা করতে হবে। এই হক প্রতিষ্ঠা করতে গিয়ে এক পর্যায়ে লড়াই হলো, আরও বড় যুদ্ধ হলো, সিফফিনের যুদ্ধ, কয়েকদিন ব্যাপী যুদ্ধ হলো। এই যুদ্ধের মধ্যে প্রায় 90,000-এর মতো মুসলমান উভয় পক্ষে মারা গেছে। সুবহানাল্লাহ, কল্পনা করতে পারেন? আচ্ছা, উভয়ই যার যার দৃষ্টিভঙ্গিতে হকের উপরে আছেন, এটাই ওনারা মনে করছেন, হক প্রতিষ্ঠা করছেন। দুই দিকেই সাহাবীদের জামাত আছে। তারপরে এই লড়াই চলতে চলতে এক পর্যায়ে এখান থেকে ইনাদের উভয়ের মাঝে মীমাংসার একটা রাস্তা বেরিয়ে আসলো। মীমাংসার রাস্তা কি বেরিয়ে আসলো? এই লড়াইয়ের পরে হযরত আলী এবং মুআবিয়া উভয়ই একমত হলেন, এইভাবে চলতে পারে না, এভাবে মুসলমানদের প্রাণহানি এটা বরদাস্ত করা যেতে পারে না। এর ভিতরেই আবার রোমের যে আপনার আছে, রোমান সম্রাট পালিয়ে গিয়েছিল, সে তখন গিয়ে ওই তুর্কিয়াতে আশ্রয় নিয়েছে, কুস্তুনতুনিয়ায়। সেখান থেকে রোম সম্রাট আবার চিঠি পাঠাইলো কার কাছে? হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে আমি জানতে পেরেছি আলী তোমার যথাযথ মূল্যায়ন করেনি, সে ক্ষমতা দখল করে বসে আছে। আমি সত্য প্রতিষ্ঠায়, ইনসাফ প্রতিষ্ঠায় আমি আপনার পাশে আছি, আপনি যে কোনো সময় আমাকে বলবেন, আমি আপনাকে সাহায্য করব। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মোকাবেলায় যে উত্তরটা লিখেছিলেন এটা জবরদস্ত। ওইটার জন্য আলাদা পত্রও নেননি, ওই কাগজের অপর পিঠে লিখে দিয়েছেন, ইয়া কালবার রোম, এ রোমের কুত্তা, এই রোমের কুত্তা, আমার আর আলীর মাঝখানে যে লড়াই, এটা আমাদের ভাই ভাইয়ের বিষয়। যদি আলীর দিকে একটা তির্যক দৃষ্টি তুই হানিস, আর তুই যদি বাঁকা চোখে তাকিয়ে তার বিরুদ্ধে নামিস, তো মনে রাখবি আলীর পক্ষে সর্বপ্রথম, একদম প্রথম সারিতে যে লোকটা আলীর পক্ষ হয়ে লড়াই করবে সে মুআবিয়া। আমাদের দিকে তাকাতে আসবে না, এটা আমরা সমাধান করব, এদিকে যেন তোর নজর না পড়ে। সাহাবায়ে কেরামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে লড়তে হয়। লড়াই যদি হয়েই যায়, আপোষের ভিতরে ঝগড়া হয়েই যায়, প্রক্রিয়াটা কি হবে, কিভাবে লড়তে হবে, এটা আমাদেরকে শিখিয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো শিখার, বুঝবার তৌফিক দান করেন। যাই হোক, পরবর্তীতে সিফফিনের যুদ্ধের পরে এটা ঠিক হলো যে এইভাবে লড়াই চলতে পারে না। তো কি করা যায়? সিদ্ধান্ত হলো যে একসাথে বসতে গেলে তো গন্ডগোল হবে, দুই পক্ষ থেকে দুইজন আসবে। হযরত আলীর পক্ষ থেকে একজন, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে একজন, দুইজন আসবে এবং এই দুইজন মিলে ডিসিশন নেবে কে খলিফা থাকবে বা কি সমাধান হতে পারে। দুইজনের সম্মিলিত সমাধান আর সিদ্ধান্ত যেটা হবে সেটাই উভয় পক্ষ মেনে নেবে। এই হলো সমাধান। এখন যখন এই ফয়সালা হয়ে গেল, তখন ওই যে ঘাপটি মেরে থাকা দুষ্ট দল, ইহুদিদের পুট করা দল, আব্দুল্লাহ ইবনে সাবা, যে নাকি মুসলমান বেশ ধারণ করেছিল, আসলে ছিল ইহুদি,
সেই এই হযরত ওসমানের বিরুদ্ধে বিদ্রোহ তৈরি করার মূল নায়ক, হযরত ওসমানকে হত্যা করার মূল নায়ক। এই লোক তখন কি করলো, এরা সবাই মিলে দুই ভাগে ভাগ হয়েছিল না, এই দলেও ওই দলেও, যেন কোনোভাবেই দুই দল মিলতে না পারে, তাদের মূল কাজ ছিল এই। এখন যখন দেখছে সমাধান হয়ে যাচ্ছে, আর যদি সমাধান হয়ে যায় তখন আসল কালপ্রিটগুলো বেরিয়ে আসবে না, দুই দিকে কে কে কালপ্রিট ছিল, তো বিচারের আওতায় আসবে। তো এরা সাথে সাথে নতুন একটা ধোঁয়া তুলল। সেই ধোঁয়া হলো আলী এবং মুয়াবিয়া উভয়ই কাফের হয়ে গেছে। আলী এবং মুয়াবিয়াকে যারা সমর্থন করছে, মানছে, তারা সবাই কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কেন? তারা কোরআনের বিরোধিতা করেছে। কোরআন কি বলেছে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ফয়সালা শুধুমাত্র কার? আল্লাহর। তাহলে ফয়সালাকারী হলেন আল্লাহ, আর এরা আল্লাহকে বাদ দিয়ে দুইজন ব্যক্তিকে ফয়সালাকারী মেনেছে। অতএব এরা আল্লাহকে বাদ দিয়ে দুইজন ব্যক্তিকে ফয়সালাকারী মানার কারণে এরা কি হয়ে গেছে? আয়াতের সুস্পষ্ট অস্বীকারী হয়ে কাফের হয়ে গেছে। এবং যারা এই কাফেরকে কাফের মনে করে না, তারাও কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। নবীজির জামাতা আপন চাচাতো ভাই হযরত আলীও কাফের, নবীজির আপন শালা উম্মতের মামা হযরত আমিরে মুয়াবিয়া উনিও কাফের, ইনাদের সাথে যত সাহাবীরা আছেন সবাই কাফের। আসল ইমানদার হইল তারা, এবং তারা এই বক্তব্য প্রচার করে মুসলমানদের ভিতর থেকে কিছু সরল মনা মুসলমানকেও ভাগিয়ে নিল। মোট 12,000 হলো এরা 12,000 হয়ে এখান থেকে এই দল থেকে বেরিয়ে গেল। এদেরকে বলা হয় খারেজি। এরা মুসলমানদের জামাত থেকে কি হয়ে গেল? খুরুজ করলো, বের হয়ে গেল। এই খারেজি, এই খারেজিদের মূল দাবি ছিল যে আল্লাহকে বাদ দিয়ে কাকে মানা হয়েছে? বলেন, দুই ব্যক্তিকে মানা হয়েছে। আপনারা বলেন তো দেখি, আপনাদেরকে জিজ্ঞেস করি, এখানে যে একটা শুভঙ্করের ফাঁকি আছে, আপনাদের কি চোখের সামনে ধরা পড়ে? ফয়সালা তো একমাত্র কার? আল্লাহ নেমে এসে বাস্তবায়ন করবেন, বলেন না কেন? নাকি আল্লাহর মনোনীত বান্দারাই সেটাকে কি করবেন? আল্লাহর ইচ্ছাটাকে দুনিয়াতে বাস্তবায়ন করেন। এখন বলেন তো দেখি, আল্লাহর মনোনীত ফয়সালা কে বেশি বুঝে? হযরত আমিরে মুয়াবিয়া, হযরত আলী, ইনারা বুঝেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবু মুসা আশআরী, আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহুম, এই সাহাবীরা বুঝেন নাই। আল্লাহর বিধান বাস্তবায়ন করার বিষয়টা বেশি বুঝতে পারছে কারা? এই তৃতীয় পক্ষ। বুঝেন নাই মনে হয়? ঠিক সেই একই দাবি ভবিষ্যতে এখনো আমাদের সামনে আনা হয়, নতুন নামে। কি নামে আনা হয়? যে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল, ইনাদেরকে মানার মাধ্যমে মাযহাব করে ইসলামকে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। অতএব এদেরকে যদি কেউ মানে, সে শিরিক করতেছে। বড় অদ্ভুত ব্যাপার। বলেন তো দেখি, আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইনারা কারা? ইমাম আহমদ ইবনে হাম্বল হলেন ইমাম বুখারী এবং মুসলিমের হাদিসের মূল ওস্তাদ তিনজন ছিলেন, তাদের একজন। ইমাম আহমদ ইবনে হাম্বল কে? ইমাম আবু দাউদের ওস্তাদ। ইমাম আহমদ ইবনে হাম্বলের ওস্তাদের নাম ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফি। ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফির উস্তাদের নাম ইমাম মালিক ইবনে আনাস আল আসবাহি। ইমাম শাফির আরেক উস্তাদ ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, আর ইমাম মুহাম্মদের উস্তাদ হলেন ইমাম আবু হানিফা। ইনারা কারা? বুঝতে পারছেন আপনারা? ইনারা ইসলাম, বলেন তো দেখি, ইনাদেরকে মানুষ উম্মত কেন মানে? শরীয়তের ওই সমস্ত মাসআলা, যে সমস্ত মাসআলার সরাসরি সমাধান কোরআন বা হাদিসের ভিতরে সরাসরি দেওয়া নাই, অথবা এই ব্যাপারে হাদিস দুই রকমের, এক হাদিস বলে হ্যাঁ, আরেক হাদিস বলে না, এরকম সমাধানের ক্ষেত্রে উম্মতের সাধারণ ব্যক্তিরা আমরা সমাধান করব না, বিশেষজ্ঞরা সমাধান করবেন। এই বিশেষজ্ঞের মতামত নেওয়ার নামই হলো মাযহাব ফলো করা। মাযহাব মাকাল ফল না, মাযহাব কাঁঠাল। কিন্তু কাঁঠালকে মাকাল হিসেবে চিত্রিত করা হচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন।
উনাদেরকে উম্মত কেন মানে? এই জন্য মানে যে কোরআন হাদিসের ব্যাপারে ওনাদের যে ব্যুৎপত্তি আর জ্ঞানের গভীরতা, এই গভীরতা এবং তাদের জ্ঞানের ব্যাপ্তি, এটা ভবিষ্যতের অন্যান্যদের ভিতরে সেই বিষয় অনুপস্থিত। তারা কোরআন সুন্নাহর অনুযায়ী এই কন্ট্রাডিক্টেড বিষয়গুলো বা অস্পষ্ট বিষয়গুলোর যে ফয়সালা করেছেন, সেই ফয়সালা কোরআন সুন্নাহ অনুযায়ী করেছেন, সেই নীতিতেই করেছেন। এজন্যই তো তাদেরকে মানা হয়। এখন যারা বলে ইনাদেরকে যারা মানে তারা শিরিক করে, অতএব আমরা ডাইরেক্ট কোরআন হাদিস মানি। তো যে বলে আমি ডাইরেক্ট কোরআন হাদিস মানি, আমি মাযহাব মানি না, সে আসলে কোরআন হাদিসও মানে না। কিন্তু সে যে মানে না, সে বুঝে না। তাকে সুন্দর একটা তকমা দেওয়া হয়েছে, সে এটার পিছনে ছুটছে, কিন্তু বেচারা বুঝতে পারছে না যে তাকে ফাঁকি দেওয়া হচ্ছে। বুঝাইতে পারি নাই মনে হয়। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। বড় অদ্ভুত বিষয়। মাযহাব কি জিনিস আপনাদেরকে বলবো, যে কোনো বিষয়ে যদি কোরআন সুন্নাহর ভিতরে অস্পষ্টতা থাকে অথবা দুই রকমের বিষয় থাকে, তো তাহলে এই বিষয়ে সমাধান করবার জন্য বিশেষজ্ঞরা, এদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, মুস্তামবিতিনকে দায়িত্ব দিয়েছেন যে তারা কি করবেন, মুজতাহিদিনরা ইজতিহাদ করবে। ইজতিহাদ করার পরে সকলের সিদ্ধান্ত যদি একই রকম হয়, ফয়সালা যদি সকলের একরকম হয়, তাহলে এটাকে বলে ইজমা। এটাকে কি বলে? মানে সকল গবেষক গবেষণা করে যে সিদ্ধান্তে উপনীত হয়েছেন, এই সিদ্ধান্ত সকলেরই কি দেখা গেল একই রকম, তাহলে এটাকে কি বলে? ইজমা বলে। আর যদি সিদ্ধান্ত একই রকম না হয়, বরং ভিন্ন ভিন্ন মত হয়ে যায় ভিন্ন ভিন্ন গবেষকের, তো ভিন্ন ভিন্ন গবেষকের ভিন্ন ভিন্ন মতকে মাযহাব বলে। এটাকে কি বলে? মাযহাব বলে। দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। কোথায় গেলেন? মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে আল্লাহর সাথে ওনার কথোপকথন হয়েছে, এতটুকু হাদিসের ভিতরে পরিষ্কারভাবে আছে। কিন্তু আল্লাহর সাথে ওনার সাক্ষাৎ আর দেখা হয়েছে কিনা, এটা কোরআন শরীফেও স্পষ্ট উল্লেখ নাই, হাদিসেও স্পষ্ট উল্লেখ নাই। এখন আসেন, হয়তো উনি আল্লাহকে দেখেছেন অথবা দেখেন নাই, ঠিক কি ঠিক না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ঘরের বাসিন্দা তো, তবে নবীজি বলেছেন যে আমার এই স্ত্রীর কাছ থেকে তোমরা দ্বীনের বিরাট অংশ শিখো। এত বড় আলেমা ছিলেন। উনি বললেন, ওনার সিদ্ধান্ত গবেষণা করে যে সিদ্ধান্ত হলো, সেটা হলো কোরআন হাদিস অনুযায়ী গবেষণা করে ওনার সিদ্ধান্ত হলো নবীজি আল্লাহকে দেখেন নাই। নবীর আপন চাচাতো ভাই রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার ফয়সালা হলো, ওনার মাযহাব হলো নবীজি আল্লাহকে দেখেছেন। আচ্ছা, উভয়ের পক্ষেই দলিল আছে, স্পষ্ট কোনো দলিল না, কিন্তু কোরআন হাদিসের কিছু দলিল হযরত আম্মা জান আয়েশার পক্ষে পরিষ্কার বোঝা যায়, আবার কিছু দলিল দেখলে হযরত ইবনে আব্বাসের কথা বেশি প্রাধান্যপ্রাপ্ত মনে হয়। তো মাযহাব কয়টা হলো? দুইটা। আল্লাহর নবীকে দেখেছেন অথবা কি করে নাই, দেখে নাই। যে ব্যক্তি বলে আমি কোরআন হাদিস মানি, মাযহাব মানি না, আল্লাহকে দেখা বা না দেখার ব্যাপারে সে কি ফয়সালা দিতে পারবে? তো সে তো হাদিসও মানে না। কোরআন হাদিস কোথায় মানলো? মাযহাব না মানলে তো আপনি কোরআন হাদিসই মানতে পারবেন না। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একখানা আয়াত নাজিল করেছেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। তালাকপ্রাপ্তা নারী অন্য স্বামী গ্রহণ করা থেকে বিরত থাকবে, মানে আরেকজনের সাথে সে বিয়ে বসতে পারবে না। কতদিন পর্যন্ত? 3 কুরু পর্যন্ত। কয় কুরু? 3 কুরু। কুরুন, কুরউনের বহুবচন। কুরউন মানে কি? আরবি ভাষায় কুরউন শব্দটা একই সাথে বিপরীত দুই অর্থে ব্যবহৃত হয়।
কুরউন মানের একটা অর্থ হলো নারীরা যখন ঋতুমতী থাকে, নাপাক থাকে, ওই সময়টাকে কুরউন বলে, যেটাকে হায়েজ বলি আমরা। এই হায়েজের সময়টাকে কি বলে? কুরউন বলে। আবার ঠিক আরবি ভাষায় এই কুরউন শব্দটাই নারীদের পবিত্রতার সময়টাকে বোঝায়, যেটাকে তুহুর বলে আরবিতে। কি বলে? একজন নারীর দুইটা অবস্থাই থাকে, হয়তো সে পবিত্র থাকে অথবা বিশেষ কারণে সে অপবিত্র থাকে। এখানে ছোট বড় অনেকে আছে, সব খুলে বলা যাবে না, বাস বুঝে নিতে হবে। পবিত্রতার সময়টাকে আরবিতে বলে তুহুর, সুস্পষ্ট ভাষা এটা, আরবিতে তুহুর বলে। অপবিত্রতার সময়টাকে আরবিতে কি বলে? হায়েজ বলে। অপবিত্রতার সময়টাকে কি বলে? আর পবিত্রতার সময়টাকে কি বলে? তুহুর। আল্লাহ তাআলার নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে যে তিন তুহুর অথবা 3 হায়েজ এই সমপরিমাণ সময় সে বিরত থাকবে দ্বিতীয় স্বামী গ্রহণ করার আগ পর্যন্ত, এর আগে গ্রহণ করতে পারবে না। কোনো না কোনো একটা উদ্দেশ্য তো আছে। তাহলে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় কি বলতে পারতেন না? কোনটা বলতে পারতেন না? সালাসাতা আতহার, অথবা বলতে পারতেন না সালাসা হিয়াজ, 3 হায়েজ পর্যন্ত অপেক্ষা করবে, অথবা 3 তুহুর পর্যন্ত অপেক্ষা করবে, পরিপূর্ণ 3টা তুহুর পার হলে তারপরে সে বিয়ে করতে পারবে, বা 3টা হায়েজ পার হলে তারপরে সে অন্যত্র কি করতে পারবে? বিয়ে করতে পারবে। এটাকে ইদ্দতের সময় বলে। আল্লাহ বলতে পারতেন কিনা? তা না বলে এমন একটা শব্দ ব্যবহার করলেন যেই শব্দটা অ্যাট দ্য সেম টাইম বিপরীত দুইটা অর্থই বোঝায়। আরবি ভাষায় কুরউন বলতে তুহুরকেও বোঝায়, আরবি ভাষায় কুরউন বলতে হায়েজকেও বোঝায়। এখন এই আয়াতের ভিতরে উদ্দেশ্য কোনটা? হাদিসের ভিতরে পরিষ্কারভাবে নবীজি বলেন নাই। যদি না বলে থাকেন, দুইটার কোনো না কোনো একটা তো উদ্দেশ্য। এখন গবেষক গবেষণা করবেন কিনা? সাহাবা একরাম গবেষণা করলেন, মুজতাহিদ সাহাবীরা গবেষণা করলেন। মুজতাহিদ সাহাবীরা গবেষণা করার পরে সাহাবীদের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালা হলো এখানে কুরউন বলে হায়েজ বোঝানো হয়েছে। আরেক সাহাবী, মুজতাহিদ সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি ফয়সালা দিলেন এখানে কুরউন দিয়ে তুহুর বোঝানো হয়েছে, পবিত্রতার সময়টা বোঝানো হয়েছে। তাহলে ভিন্ন ভিন্ন গবেষক ফয়সালা করার পরে সিদ্ধান্ত একই হয়েছে না ভিন্ন ভিন্ন? বলেন না কেন? তো ভিন্ন ভিন্ন হলে এটাকে কি বলে? ভিন্ন ভিন্ন মাযহাব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের মাযহাব হলো এখানে 3 হায়েজ উদ্দেশ্য, আর হযরত যায়েদ ইবনে সাবিতের মাযহাব হলো এখানে কি উদ্দেশ্য? 3 তুহুর উদ্দেশ্য, পবিত্রতার সময় উদ্দেশ্য। যে ব্যক্তি বলে আমি কোরআন হাদিস মানি কিন্তু কি মানি না? মাযহাব মানি না, বাপের বেটা হলে তুমি এই আয়াতের উপরে আমল করে দেখায় দাও। তুমি যদি তুহুরের উপরে আমল করো তাহলে তুমি সাহাবী যায়েদ ইবনে সাবিতের মাযহাবের উপর আমল করতেছো, আর যদি তুমি হায়েজের উপরে মানা নাও, আমল করো, তাহলে তুমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাবের উপরে আমল করতেছো। তাহলে মাযহাব এটা কি মাকাল না কাঁঠাল? তো যে বলে আমি কোরআন হাদিস মানি, আমি কি মানি না? মাযহাব মানি না, সে আসলে বুঝেই না মাযহাব কি জিনিস। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। প্রসঙ্গক্রমে কথা চলে আসলো তাই বলে ফেললাম। তো এখানে এই যে আমাদেরকে একটা কথা বলে আমরা এই 4 মাযহাবের কোনোটাই মানি না, এগুলো ব্যক্তি কেন মানবো? আমরা ব্যক্তি মানি না, আমরা অন্ধ অনুসরণ করি না, আমরা কোরআন হাদিস মানি। তুমি কোরআন হাদিস মানতে গিয়ে এই যে 4টা থট হয়েছিল, এটার ভিতরে তুমি 5টা তৈরি করতেছো, তুমি ঐক্য তৈরি করো নাই। 1000 বছর থেকে 1200 বছর থেকে চলে আসা মুসলমানদের যে 4টা মাযহাব, এবং 4টা মাযহাবকেই ইজমায়ের সাথে ওলামায়ে উম্মত বলেছেন সহিহ। যে ব্যক্তি যে কোনো মাযহাব ফলো করবে সে সহির উপরে আছে। হুজুর এটা কিভাবে সম্ভব? একই সাথে 2টা জিনিস সহিহ কেমনে হয়? সহিহ তো যে কোনো একটা হবে, হক তো যে কোনো একটা হবে। 2টা কিভাবে হক হয়? বিপরীত ধর্মী 2টা হক কিভাবে হয়?
প্রশ্ন আসে কি আসে না? হ্যাঁ, আসলে হক কাকে বলে বলেন তো দেখি? উপরওয়ালার অনুমোদন যেটার উপরে আছে সেটা হক। মাসালা বুঝে আসছে না আসে নাই? উপরওয়ালার অনুমোদন যেটার উপরে আছে সেটা। সহিহ বুখারী শরীফে এক হাদিস আছে, বলবো আপনাদেরকে। সহিহ বুখারী শরীফের হাদিস হলো, খন্দকের যুদ্ধ শেষ হলো, গজওয়াতুল আহজাব শেষ হওয়ার পরে এখনো মুসলমানরা বাড়ি যায়নি, তারা আহত ইত্যাদি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাকে সামাল টামাল দিচ্ছে, যুদ্ধের সামান টামাল। এরই ভিতরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, লা ইউসাল্লিয়ান্না আহাদুকুম আল আসরা ইল্লা ফি বানি কুরাইজাতা। ইহুদিদের একটা গোত্র ছিল বনু কুরাইজা। ওরা এই সময় এই যুদ্ধের পিছনে ইন্ধন দিয়েছিল এবং গাদ্দারি করেছিল, বিশ্বাসভঙ্গ করেছিল, যার কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছে, কাফেরদেরকে তো সামাল দিছেন, এই বদমাইশগুলাকে আগে কি করেন, সাইজ করেন, তারপরে বাড়ি। তো নবীজি বলে দিলেন, লা ইউসাল্লিয়ান্না আহাদুকুম আল আসরা ইল্লা ফি বানি কুরাইজা। তোমাদের মধ্যে কেউ যেন আসরের নামাজ না পড়ে, তবে বনু কুরাইজায় গিয়ে পড়বে। কোথায় গিয়ে পড়বে? সাহাবীরা রেডি হয়ে সব এখান থেকে যুদ্ধক্ষেত্র থেকে কোথায় রওনা হয়েছেন? বনু কুরাইজার দিকে। যেতে 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 প্রতিমধ্যে অবস্থা এমন হয়েছে যে আসরের নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, সূর্য ডুবু ডুবু প্রায়। সূর্য যদি ডুবে যায় আসরের নামাজ থাকবে না কাজা হয়ে যাবে। এখন কি করা যায়? সাহাবীদের ভিতরে পরামর্শ হলো, নামাজ পড়বে নাকি না পড়ে নামাজ কাজা করে বনু কুরাইজায় পড়বে। কারণ নবীজির বাহ্যিক আদেশ হলো যে আসর কোথায় পড়তে হবে। কেউ যেন আসর না পড়ে, তবে কোথায়? বনু কুরাইজায়। এখন মুজতাহিদ সাহাবীদের ভিতরে গবেষণা হলো, ইজতিহাদ হলো। ইজতিহাদ হয়ে সাহাবীরা দুই ভাগে ভাগ হলেন। একদল সাহাবীর মত হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার উদ্দেশ্য এটা যে আসরের সময়ের ভিতরেই যেন আমরা বনু কুরাইজায় পৌঁছে যাই, সূর্য ডুবার আগে আগেই যেন আমরা বনু কুরাইজায় পৌঁছাতে পারি। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার উদ্দেশ্য। উদ্দেশ্য এটা নয় যে যদি পৌঁছাইতে না পারো তাহলে নামাজ কাজা করে দাও, এটা উদ্দেশ্য নয়। অতএব আমরা এখনই নামাজ পড়ে ফেলবো, তারপর গিয়ে বনু কুরাইজায় পৌঁছাবো। আরেক দল সাহাবায়ে কেরামের ফয়সালা হলো যে না, নবীজি যা বলছেন তাই, আমরা ওখানে গিয়ে নামাজ পড়বো, এত উদ্দেশ্য টুদ্দেশ্য বোঝার কিছু নাই, আসর ওইখানে গিয়ে পড়বো, সূর্য ডুবে যাক। বোঝেন নাই মনে হয়? এখন বলেন তো দেখি, সাহাবায়ে কেরাম এর সিদ্ধান্ত এক হয়েছে না ভিন্ন ভিন্ন? তো ভিন্ন ভিন্ন হইলে কি হয়? ভিন্ন ভিন্ন মাযহাব। তো সাহাবীদের মাযহাব কয়টা হয়ে গেল এই ক্ষেত্রে? কিছু মানুষ এখানে নামাজ পড়লেন, নামাজ কাজা করলেন না, তারপর বনু কুরাইজায় গিয়ে পৌঁছাইলেন, পৌঁছাইতে পৌঁছাইতে এশার ওয়াক্ত হয়ে গেছে। আর আরেক জামাত এখানে নামাজ পড়লেন না, নবীজির বাণীর বাহ্যিক এটার উপরে আমল করে কোথায় গেলেন? ওইখানে গিয়ে এশার ওয়াক্তে গিয়ে কি পড়েছেন? আসর পড়েছেন। ওখানে গিয়ে পৌঁছাইতে পৌঁছাইতে মাগরিব পার হয়েও কি হয়ে গেছে? এশার ওয়াক্ত হয়ে গেছে। এক কথায় সূর্য ডুবার পরে নামাজ পড়েছেন। এর পরের দিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এই দুই মতই পেশ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, গতকাল আপনার এই আদেশের উপরে এই ঘটনা ঘটেছে, কারা ঠিক? বুঝতে পেরেছেন? আমাদের দৃষ্টিতে একটাই হক হবে, দুইটা হইতে পারে না। ঠিক কি ঠিক না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়ের কথা শুনলেন এবং উভয়কেই হক সাব্যস্ত করলেন, কাউকেই বাতিল বললেন না। তো তাহলে হক একই সাথে একাধিক দিকে হইতে পারে কি পারে না? বিষয়টি হলো উপরওয়ালার তরফ থেকে এটার অনুমোদন আছে কিনা। যদি যথাযথ প্রক্রিয়ায় হয়ে থাকে তো তাহলে আল্লাহ তাআলার কাছে উম্মত যেদিকেই আমল করুক সে বেঁচে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। যাই হোক, বলছিলাম এজন্য মাযহাব কি
ওই 200 বছর পরে দুনিয়াতে এসেছে, 100 বছর পরে দুনিয়াতে এসেছে, না সাহাবীদের যুগেও ছিল? সাহাবীদের জমানায়ও ছিল, নবীর জমানাতেও ছিল। ইজতিহাদ হয়েছে না হয় নাই? শুধু কি নবীর জমানাতেই ছিল না, নবীর ঘরের ভিতরেও মাযহাব ছিল। আম্মা জান আয়েশার মাযহাব, আল্লাহকে নবীজি মেরাজে দেখেন নাই। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দলিল কোরআন শরীফের এই আয়াত। অপরদিকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব দেখেছেন। বুঝাতে পেরেছি তো? মাযহাব কি অনেক পরে এসেছে না আগেও ছিল? তো এই জন্য এটা নিয়ে আলোচনা অনেক লম্বা চড়া বিষয়। তো এটা নিয়ে আমাদের আলোচনার আজকে বিষয় নয়। মূল জিনিস হলো এই যে মাযহাব যদি কেউ মানে, সে কেন মানে? আল্লাহকে আর আল্লাহর রসুলকে বাদ দিয়ে মানে, নাকি তারা আল্লাহ আল্লাহর রসুলকে বেশি মানতেন এই জন্য তাদেরকে মানে? বুঝাতে পেরেছে? এখন বলেন তো দেখি, সাহাবীদের ভিতরে দুটা ভাগ হয়ে গেল সিফফিনের যুদ্ধের পরে। হযরত আমির মুআবিয়া এবং হযরত আলী উভয়ে মিলে সিদ্ধান্ত নিলেন যে দুই পক্ষ থেকে দুইজন আসবে এবং এই দুইজন মিলে যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত উভয়ে কি করবে? মেনে নেবে। একদল এনাদের কাছ থেকে বিদ্রোহ করে বেরোয় গেল। তাদের দলিল হলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কোরআনের আয়াত, যে ফয়সালা একমাত্র কার? আল্লাহর। অতএব আলী এবং মুআবিয়া আল্লাহকে বাদ দিয়ে দুইজন ব্যক্তিকে মানার কারণে তারা কাফের হয়ে গেছে। এবং এই কাফেরদেরকে যারা কাফের মনে করে না, এদের সাথে যারা অংশগ্রহণ করতেছে তারাও কাফের, খাঁটি মুসলমান ওরা। বুঝতে পারছেন? এই জন্য মিশরের জামে আজহারের যিনি ইন্তেকাল করেছেন, যিনি ওখানকার গ্র্যান্ড মুফতি ছিলেন, ওনার বক্তব্য ছিল যে বর্তমানে আহলে হাদিসদের একটা অংশ, এরা হলো নব্য খারেজি, এরা বুঝতে পারতেছে না। এটা হলো ওনার বক্তব্য, আমার বক্তব্য বলছি না আমি। এই দিক থেকে মিল দেখে উনি বলছেন। তো আল্লাহ তাআলা এখন আসলে কে আহলে হাদিস, কে হানাফি, কে শাফি, কে মালিকি, কে হাম্বলি ইত্যাদি দিয়ে বিভাজনের সময় না। এখন সময় হলো যে যেটা করুক না কেন সবাই একসাথে হও এবং কাফের ঠেকাও, বড় শত্রুকে ঠেকাও, ইসরায়েলকে ঠেকাও, তার দোসরদেরকে ঠেকাও, কাশ্মীরের মুসলমানদেরকে বাঁচাও, বার্মার মুসলমানদেরকে বাঁচাও, ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচাও, সব মিলে একাট্টা হয়ে যাও। এখন বিভাজনের দিকে যেও না। এজন্য আমরা বলি, কেউ যদি আহলে হাদিস হয় তাহলে আপনি তার সাথে কি করেন না, লড়াই করতে গিয়ে তুমি বাতিল হয়ে গেছো এটাও বলতে যেন না। তাকে বোঝাবার চেষ্টা করে যে আপনি যে মতটায় আছেন থাকেন, আমল করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি মাযহাবওয়ালাদেরকে মুশরিক বলেন না, এই বলাটা ঠিক নয়। ঠিক আছে না? এই জন্য পরস্পরে লড়াই করব না, পরস্পরে মিলে মিশে কিভাবে থাকা যায় সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করেন। তো যাই হোক, বলছিলাম তখন দুই দলে বিভক্ত হয়ে গেল, এত মানুষ মারা গেল, একদিকে হযরত আলী আর একদিকে হযরত আমির মুআবিয়া। পরবর্তীতে ওই ইহুদিদের ওই গ্রুপ তারা সিদ্ধান্ত নিল যে মুসলমানদের তিনটা মাথা দেখা যাচ্ছে, একটা হলো হযরত আলী, আরেক হলো হযরত মুআবিয়া, আরেকজন হলেন হযরত আমর ইবনে আস। এই তিনটা মাথা, এই তিন মাথাকে শেষ করে দাও, মুসলমান নেতৃত্ব শূন্য হয়ে যাবে। ষড়যন্ত্র বুঝতে পারছেন? তিন মাথাকে কি করে দাও? শেষ করে দাও, মুসলমান নেতৃত্ব শূন্য হয়ে পরস্পরে 100 দলে বিভক্ত হবে, লড়াই করবে। এখন তো দুই দলে আছে, তখন কয় দলে লড়বে? 100 দলে লড়বে। এই কথার উপরে তারা সিদ্ধান্ত নিল, তিন ব্যক্তিকে তৈরি করা হলো। একজন মিশরে হযরত আমর ইবনে আসকে হত্যা করবে, একজন শামে দামেস্কে হযরত আমির মুআবিয়াকে হত্যা করবে, আরেকজন কুফাতে হযরত আলীকে হত্যা করবে। দিন একটা, সময় একটা, যেন একজনের হত্যাকাণ্ডের মাধ্যমে আরেকজন সতর্ক হইতে না পারে। একই দিন একই সময় তিন জায়গায় হত্যাকাণ্ড সংঘটিত হবে। তারা সিদ্ধান্ত নিল রমজান মাসের 17 তারিখ, বদরের দিন। দেখছেন কারবার? তারা বদরের যুদ্ধ করতে নামছে। কি বুঝাইছে? এই তিন সাহাবীকে একই দিনে তারা কি করবে?
হত্যা করবে। এটার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য আব্দুর রহমান ইবনে মুলজাম সে চলে গেল কুফায়। কোন সময় নির্ধারিত হলো? ফজরের নামাজের সময়, যখন নামাজে যাবেন খলিফা নামাজ পড়াইতে, ওই সময় মসজিদে যাওয়ার পথে শেষ করে দেওয়া হবে। বুঝতে পেরেছেন? আব্দুর রহমান ইবনে মুলজাম হযরত আলীকে হত্যা করার দায়িত্ব নিল এবং তারা প্রত্যেকেই তাদের তরবারিকে ভয়ঙ্কর রকমের বিষ দিয়ে কি করলো? ভালো করে বিষাক্ত করলো। যদি কোপে মারা না যায়, যেন কমপক্ষে বিষক্রিয়াতে মারা যায়। কত বড় ভয়ঙ্কর জিনিস চিন্তা করেন। আরেকজন চলে গেল হযরত আমর ইবনে আল-আসকে হত্যা করবে 17ই রমজান ফজরের নামাজের সময় মিশরে। উনি মিশরের গভর্নর তখন। আরেকজন চলে গেল দামেস্কে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবে ফজরের নামাজের সময়, যখন নামাজ পড়াইতে যাবেন তখন। আল্লাহর কুদরত, আল্লাহরও তো একটা ফয়সালা আছে। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে, আল্লাহর ফয়সালা আছে না একটা, সেই ফয়সালা। বড় অদ্ভুত ব্যাপার হইল। কি হইল শেষ পর্যন্ত? হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইতে যাবেন, ফজরের নামাজের জন্য বের হবেন, মসজিদে রওনা করবেন ওনার বাড়ি থেকে, প্রাসাদ থেকে, আমিরের যে কসর আছে সেখান থেকে বের হবেন। ওনার পেটে ওয়ার্তা দেখা দিল, ভয়ঙ্কর রকমের নিম্নচাপ হইল পেটে। উনি বাথরুমে গেলেন। বাথরুমে গিয়ে এসে অজু করবেন, এর ভিতরে আবার বাথরুমে যেতে হলো। মানে পেট ভয়ঙ্কর রকমের খারাপ হয়েছে। আবার যাচ্ছেন, আবার আসছেন, অজু করে এবার মসজিদে রওনা করবেন, আবার পেটে চাপ দিয়েছে, আবার বাথরুমে গেছেন। এক পর্যায়ে দেখেন নামাজের সময় তো চলে যাচ্ছে, নামাজ তো পড়াইতে হবে। তো উনি ওনার যে পুলিশ প্রধান ছিলেন মিশরের, যিনি ওই প্রভিন্সের যিনি পুলিশ চিফ, তাকে কি করলেন? বললেন তুমি গিয়ে নামাজ পড়িয়ে দাও। এবার বুঝতে পারছেন পুলিশ প্রধান কেমন হইতে হয়? আরে কয় না কেন? জি, গভর্নর কেমন হইতে হয়, আমির কেমন হইতে হয়, যে নামাজ পড়াবে সব সময়, যে জাতীয় মসজিদে কি পড়াবে? নামাজ পড়াবে। আমাদের যারা আমিরুল মুমিনিন আছে মোটামুটি, কয়দিন আগে যিনি ছিলেন উনি তো পারতেন। এখন যিনি আছেন কমপক্ষে পুরুষ হওয়ার কারণে পড়ানোর কথা তো, কিন্তু বাকি কি কর চলবে তো, বেশি কওয়া যাবে না, তাহলে আবার খেপে যাবে। কিন্তু বাস্তব তো বাস্তবই, আমাদের কপাল, কিছু করার নাই, আমাদের কপাল। আমরা এমন আমিরই পাই যে আমির কি করাইতে পারে না, নামাজ পড়াইতে পারে না। নিয়ম হলো যিনি যে এলাকার গভর্নর হবেন, প্রধান হবেন, তিনি ওখানকার বড় মসজিদের কি করবেন? নামাজ পড়াবেন, ইমামত করবেন। যিনি সমাজের ইমাম তিনি নামাজেরও ইমাম। যিনি নামাজের ইমামের যোগ্যতা রাখেন না, তিনি সমাজের ইমাম হওয়ারও যোগ্যতা রাখেন না শরীয়তের দৃষ্টিতে। বাকি আমাদের কপাল নিয়ে আমরা চলতেছি। তারপরেও আমরা আমাদের বাচ্চাদেরকে সমাজের ইমাম বানানোর জন্য যে যোগ্যতা দরকার, নামাজের ইমামতের যোগ্যতা নেওয়ার জন্য তাদেরকে যে দিন শিখাবো, সত্যিকার অর্থে ইসলামের জ্ঞান দিব, মাদ্রাসায় পড়াইবো, বর্তমানে তো এটা ছাড়া রাস্তা নাই, মুশকিল। এটা করতে আমরা রাজি নাই। যাই হোক, উনি পাঠাইলেন তুমি যে নামাজটা পড়াও। পুলিশ প্রধান যখন বের হয়েছেন ওনার ওখান থেকে, কোথায় যাবেন? নামাজ পড়াইতে যাবেন। এই বেটা তো অপেক্ষা করতেছিল, মারছে কোপ। আমির মনে করে কোপ মারছে, হযরত আমর ইবনে আল-আস মনে করে কোপ মারছে। কোপ মারার পরে হযরত আমর ইবনে আল-আস তো মরেন নাই, পুলিশ প্রধান মারা গেছে। বাকি রইল ধরা পড়ছে সে। ধরা পড়ার পরে তার সাজা হয়েছে, এটা হয়েছে, সবই হয়েছে, স্বীকারোক্তি সবই দিছে। কিন্তু আল্লাহ তাআলা হযরত আমর ইবনে আল-আসকে বাঁচিয়ে দিলেন। ওদিকে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াবার জন্য কি করেছেন? রওনা হয়েছেন দামেস্কে। দামেস্কের বড় মসজিদে, শাহী মসজিদে উনি নামাজটা পড়াবেন। কাসর থেকে বের হয়েছেন। এই বেটা গিয়ে কোপ মেরেছে ওনাকে হত্যা করার জন্য। যে বেটা গিয়েছিল, কোপ মারার সাথে সাথে কোপটা ঠিক মতো লাগে নাই। উনি কদম সামনে বাড়িয়ে দেওয়ার কারণে কোপটা ঘাড়ে আর গলায় না পড়ে ওনার নিতম্ব চিরে দিয়ে গেছে। ওনার নিতম্বটা চিরে গেছে একেবারে।
কেমন বাহাদুর, খালি হাতে তো যাচ্ছে, উনি তার অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে যাচ্ছেন না। এই কোপের সাথে সাথে, পিছনে আঘাত পাওয়ার সাথে সাথে উনি চট করে ঘুরে একাই ওই বেটাকে জাপটে ধরে ফেলেছেন। ওই যে হত্যাকারী যে হত্যা করতে আসছে তাকে জাপটে ধরে ফেলে তাকে নিরস্ত্র করেছে। লোকজন এসেছে, তারপরে তাকে বাঁধা হয়েছে, ধরা হয়েছে। বাকি এই যে কোপে উনি মারা যান নাই ঠিক, কিন্তু বিষক্রিয়ার কারণে, এই বিষাক্ত এত ছিল, এটাকে মানে বিষমুক্ত করতে গিয়ে ওনাকে যে হাকিমের চিকিৎসা ছিল, এই চিকিৎসার ফলে এই বিষক্রিয়া কাটাতে গিয়ে ওনার পৌরুষের উপরে কি পড়েছে, বড় ধরনের আঘাত পড়েছে। কিন্তু জীবনভর এই বিষের ক্রিয়াতে কি করতে হয়েছে, কষ্ট পেতে হয়েছে। আল্লাহ ওনাকেও বাঁচিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আব্দুর রহমান ইবনে মুলজাম নামে এক লোককে নিয়োগ করা হয়েছিল। তার এত বুজুর্গ ছিল, সে এক মুহূর্তের জন্য তার মুখ থেকে জিকির বন্ধ হইত না, এত আল্লাহওয়ালা বুজুর্গ। এবং সে বিশ্বাস করত আলীকে হত্যা করলে জান্নাতে যাওয়া যাবে। সে জান্নাত দেখতে পাচ্ছিল। আপনি বুঝতে পারছেন মুসলমানদেরকে কিভাবে বিপথে কুপথে নেওয়া হয়। এজন্য কেউ জিহাদের ডাক দিল আর দৌড় মেরেন না, তাহকিক করেন আসলেই কি জিহাদ হচ্ছে নাকি ফাসাদ হবে, আগে খবর নিয়ে দেখেন। ডাক দিলেই দৌড় মেরেন না। হক্কানি আহলে ইলম ওলামা একরামের সাথে আগে আলোচনা করবেন, হুজুর এটা কি জিহাদ না ফাসাদ, কি করব, এটা জেনে নিয়েন আগে। আব্দুর রহমান ইবনে মুলজাম বিশ্বাস করত হযরত আলীকে হত্যা করলে সোজা জান্নাত। হযরত আলীর উপরে সে আঘাত করল, আঘাতটা ঠিক মতো লাগে নাই। দরজার চৌকাঠে গিয়ে বাড়ি খেল। চৌকাঠে বাড়ি খেয়ে হযরত আলী বুঝে ওঠার আগেই, মসজিদে ঢোকার ঠিক আগ মুহূর্তে সে আবার উঠিয়ে আবার মারল। এবং এই আঘাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, পড়ে গেলেন। তারপরে সে হত্যা করলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়ে সে চলে গেল। ধরা পড়েছিল, শাস্তিও হয়েছে, সবই হয়েছে। কিন্তু ইসলামের দুশমনদের চক্রান্ত কত ভয়ঙ্কর আপনি চিন্তা করে দেখেন। 3 মাথাকে একসাথে শেষ করে দিতে চেয়েছে যেন নেতৃত্ব শূন্য হয়ে যায় মুসলমান। এই চক্রান্ত কিন্তু এখনো চলছে। এই চক্রান্তের অংশ হিসেবে আল্লামা আহমদ শফিকে, আল্লামা নূর হুসাইন কাসিমিকে, হযরত জুনায়েদ বাবুনগরীকে মেডিকেল কিলিংয়ের অংশের ভিতরে পড়তে হয়েছে। এটা মেডিকেল কিলিং ছিল। নেতৃত্ব শূন্য করে দাও, যেন মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে। আল্লাহ, সবকিছুরই একদিন ইনশাআল্লাহ কিয়ামতের দিন কি হবে, বিচার হবে। সবকিছুরই বিচার কিয়ামতের দিন হবে। সব বিচার দুনিয়াতে সবসময় হয় না। কিয়ামতের দিন সবকিছুর বিচার কড়ায় গন্ডায় হবে। এগুলা আল্লাহ হেফাজত করুক সবাইকে, আমিন। যেন নেতৃত্ব শূন্য করা, এটা ইহুদি চক্রান্ত। এখন আপনাদের মনে আছে খেলাফত কয় ভাগে ভাগ হয়ে গিয়েছিল? এক ভাগের খলিফা ছিলেন হযরত আলী, কুফা, বসরা মানে ইরাক এবং হেজাজ, মক্কা মদিনা সহকারে এই অঞ্চল। আর আরেক ভাগ শাম, এই অঞ্চলের খলিফা ছিলেন হযরত আমিরে মুয়াবিয়া। হযরত আলী শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে এই অঞ্চলের মানুষরা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত আলীর ছেলে, নবীজির দৌহিত্র হযরত হাসানকে খলিফা বানিয়ে দিলেন। হযরত হাসান খলিফা হলেন এক পাশের, আরেক পাশের খলিফাকে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস খেলাফত পরিচালনা করলেন। মুসলিম খেলাফত এখনো কয় ভাগে বিভক্ত? 2 ভাগে। 6 মাস পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বৈঠক করে কথা বললেন এবং বললেন, হযরত, হয়তো খেলাফতের আমি হকদার অথবা আপনি হকদার, যে কোনো একজন তো হকদার। যদি আপনি হকদার হয়ে থাকেন তো তাহলে আমি মনে করি আমার ধরে রাখা ঠিক না, তাই আমি আপনাকে দিয়ে দিলাম। আমার অংশের খলিফাও আপনি হবেন।
আর যদি আমি হকদার হয়ে থাকি তাহলে আমি আমার হক ছেড়ে দিলাম, বৃহত্তর ঐক্যের জন্য মুসলমানদের আমি আপনার হাতে আমার খেলাফত কি করলাম, দিয়ে দিলাম। মুসলিম বিশ্ব দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল, দীর্ঘদিন পরে আবার মুসলিম বিশ্ব কি হয়ে গেল, এক হয়ে গেল। উম্মতের বড় দুই দলের ভিতরে মীমাংসা করে দিলেন কে? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই হাদিস যেটা আমি আপনাদেরকে বলছিলাম, এই আয়াতের তাফসীর করতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে বয়ান করছেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় এসেছেন বলেন? মিম্বরে, ছোট্ট বাচ্চা। তো একবার নবীজি হাসানের দিকে তাকান, আরেকবার উপস্থিতির দিকে তাকান। কিছুক্ষণ পরে বললেন যে আমার এই সন্তান, সে সৈয়দ, সে সঠিক নেতা। আমার এই সন্তানের মাধ্যমে ইনশাআল্লাহ মুসলমানদের বড় দুটো দলের ভিতরে মীমাংসা হয়ে যাবে, ঐক্য তৈরি হবে। তো হযরত হাসানের মাধ্যমে সেই ঐক্য আল্লাহ তাআলা তৈরি করেছিলেন। তো এটি আল্লাহ তাআলা বললেন, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের ভাইদের ভিতরে তোমরা মীমাংসা করো, সুলাহ করো। এটা আল্লাহর কাছে বড় প্রিয় একটা কাজ। আয়াতের তো এখনো একটা অংশ হয় নাই, বাকি এই আয়াতের তাফসীর করতে গিয়ে এক হাদিস বুঝাইতে গিয়েই তো কি হয়েছে, এত সময় পার হয়ে গেছে, এত লম্বা করা যাবে না। গত সপ্তাহেও বা আগেও আমরা আল্লাহর রহমতে আপনাদেরকে 10:45 আগেই মোটামুটি ছেড়ে দিয়েছিলাম, তাই না? তো 9:30টার ভিতরে ইনশাআল্লাহ আল্লাহ চায় তো ছেড়ে দেওয়া হবে। কারণ কী করবো বলেন, তাফসীর তো তাফসীর, এখানে তো নিজের বাপের কিচ্ছা কাহিনী বলি নাই, সব তো কোরআন হাদিসের কথাই বলেছি। তাও আল্লাহ তাআলা আপনাদেরকে পরিপূর্ণ আজর সওয়াব দান করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় নসিব করেন। চেষ্টা করবো আমরা আরও আগে ভাগে ছেড়ে দেওয়ার জন্য, আপনাদেরও ব্যস্ততা আছে অবশ্যই জানি আমরা। জাযাকুমুল্লাহু খায়রা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।